আমরা আমাদের মাঝে মাননীয় বুদ্ধদেবের পান মহাশয় মহকুমা সদর মহকুমা ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের সরকারে। 31শে জানুয়ারি শুক্রবার 42তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বর্ধমান সদর দক্ষিণ মহকুমার প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সুমহের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। মশাল দৌড়, পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানটির পরিচালনায় পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ, ব্যবস্থাপনা জামালপুর চক্র, স্থান পাঁচরা, এসএসসি RS বিদ্যা মন্দির সংলগ্ন খেলার মাঠ। এই অনুষ্ঠানে মেমারি ও জামালপুরের বিধায়ক ও জেলা পরিষদ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। কমপক্ষে 9000 ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা মাঠে উপস্থিত ছিলেন। খেলার শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করা ছাত্রছাত্রীদের হাতে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য হাতে ট্রফি ও মেডেল এবং ব্যাগ তুলে দেন। চলুন আমরা শুনে নেব এ বিষয়ে মধুসূদন ভট্টাচার্য ও মেহমুদ খান সাংবাদিককে কি বললেন। পাঁচরা জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, জলপাইগুড়ি টিভি নিউজ। 31শে জানুয়ারি শুক্রবার 42তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বর্ধমান সদর দক্ষিণ মহকুমার প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সুমহের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। মশাল দৌড়, পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানটির পরিচালনায় পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ, ব্যবস্থাপনা জামালপুর চক্র, স্থান পাঁচরা, এসএসসি RS বিদ্যা মন্দির সংলগ্ন খেলার মাঠ। এই অনুষ্ঠানে মেমারি ও জামালপুরের বিধায়ক ও জেলা পরিষদ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। কমপক্ষে 9000 ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা মাঠে উপস্থিত ছিলেন। খেলার শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করা ছাত্রছাত্রীদের হাতে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য হাতে ট্রফি ও মেডেল এবং ব্যাগ তুলে দেন। চলুন আমরা শুনে নেব এ বিষয়ে মধুসূদন ভট্টাচার্য ও মেহমুদ খান সাংবাদিককে কি বললেন। পাঁচরা জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, জলপাইগুড়ি টিভি নিউজ। 31শে জানুয়ারি শুক্রবার 42তম শীতকালীন বাচ্চারা তাদের ভবিষ্য লক্ষ্যে পৌঁছাতে পারবে, আদারওয়াইজ কিন্তু পৌঁছানো খুব মুশকিল হয়ে উঠবে। আমাদের আমাদের জীবনে প্রথম প্রয়োজন শিক্ষা, দ্বিতীয় প্রয়োজন শিক্ষা, তৃতীয় প্রয়োজন শিক্ষা। শিক্ষা ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। আর এই শিক্ষাটা আসবে কিন্তু আমাদের খেলাধুলা, শরীরচর্চার মাধ্যমে। খেলাধুলো করলে শরীর সুস্থ থাকবে, শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকবে। আর সুস্থ দেহে সুস্থ মনে যদি আমরা বিদ্যা চর্চা করি তাহলে কিন্তু আমরা আমাদের অভিশিপিনে পৌঁছাতে পারবো। আর এই খেলাধুলা আমাদের জাতির জীবনে যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে চরিত্র গঠন। এই চরিত্র গঠনটাও কিন্তু এই খেলাধুলার মাধ্যমে হয়। তো আমি আর বিশেষ কিছু বলছি না, আমাকে যেতে হবে। তো আমি সকলকে আর একবার আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। কারণ এই চক্রের একটা ইতিহাস আছে, এখানে খেলাধুলার কোর্সটা খুব ভালোভাবে হয়। মাস্টারমশাইরা এটা একটা উৎসবের আকারে নেন এবং ভবিষ্যতেও নেবেন এই আশা করি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ নয় সম্মান দেওয়ার জন্য এবং সুন্দরভাবে যেন আমরা শেষ করতে পারি। এখানে মাঠের যে সুন্দর এখানে কি পঞ্চায়েত সমিতির কোনো ভূমিকা আছে? আমাদের সহযোগিতা টোটালি যত করেন আমরা এবং যারা ছাত্রছাত্রীরা সমস্ত অভিভাবিকারা টেন্টের সামনে দাঁড়িয়ে আছেন তারা ওখান থেকে সরে দাঁড়ান। ছাত্রছাত্রীদের সংগ্রহ করতে অসুবিধা হচ্ছে আমাদের। যেন আমার সুন্দরভাবে গার্জেনদের টেন্ট যেখানে করা আছে সেখানে দাঁড়ান, আমার টেন্টের সামনে আপনারা দাঁড়াবেন না। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং পূর্বের কর্মাধ্যক্ষ মেহমুদ খান। ম্যাডামের কথা আগেই বলেছি, সকলেই আছেন এবং কর্মাধ্যক্ষরা জেলার বিশ্বনাথ রায় জেলার কর্মাধ্যক্ষ উনি আছেন। প্রতিযোগীদের উদ্দেশ্যে কী বলবেন? প্রতিযোগীদের উদ্দেশ্য হচ্ছে তারা প্রতিযোগিতার মধ্যেই তারা করুন এবং
এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখুক। এইভাবেই তারা দেশ ও সমাজ উন্নয়নে তারা অংশগ্রহণ করুক, এইটুকুই বলা। এবং তারা লেখাপড়ার সঙ্গে সঙ্গে যেন খেলার মাঠে কিছুটা সময় দেয়, সেটা অভিভাবকদের কাছেও আমাদের অনুরোধ যে ছেলে মেয়েদের আমাদের কী বলে শারীরিক গঠনের দিকেও যেন তারা সেইভাবে অনুপ্রেরণা দেন। এইভাবেই চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময় থেকে এই দেখা গেছে যে ক্রীড়াঙ্গন ভরে উঠেছে এবং এখানে প্রতিযোগিতা সমস্ত সহযোগিতা নিয়ে এই প্রতিযোগিতাগুলোকে সর্বাঙ্গ সুন্দর করার চেষ্টা হয়েছে এবং তাতে সকলেই অংশগ্রহণ করেছে। ধন্যবাদ।